আমি পড়েছি সাদ্দাতের ইতিহাসের ভিতরে, যেহেতু ইতিহাসের ভিতরে কম বেশ হতে পারে, পার্থক্য হতে পারে। আমি যেটা পড়েছি, সাদ্দাতের নাম শুনেছি না আমরা, রহমতুল্লাহ আলাইহি। সাদ্দাত লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় বড় মোটা কাফেরদের মধ্যে একটা কাফের, ঠিক না? যাদেরকে আল্লাহ তাআলা ইবরাতনাক শিক্ষামূলক শাস্তি দিয়েছেন, যাদের শাস্তির ইতিহাসও কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, মুসলমান সেখান থেকে জানতে থাকবে। আর এই কিস্সাগুলো কোরআন শরীফের ভিতরে আলোচনা করে আল্লাহ পাক বলেও থাকেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাদের যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তারা ওই বড়দের ওই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করো, শিক্ষা নাও, যে তারা কত বড় বড় ছিল, কত বড় ক্ষমতাধর ছিল। এই সাদ্দাত রাষ্ট্র পরিচালনা করেছে, প্রেসিডেন্ট ছিল একটানা 1700 বছর। তার সামনে দিয়ে অনেক নবী রাসূল চলে গেছে। লম্বা টাইম 1700 বছর রাজনীতি করতে গেলে, রাষ্ট্রপ্রধান থাকতে গেলে তার আগের থেকে অনেকদিন রাজনীতি করে ওই ক্লাসে আসা লাগে না? নাকি জন্মের পরেই চেয়ারম্যান হয়? চেয়ারম্যানই বয়স পাইতেও তো তার আগে অনেকদিন চলে যায়। এই সাদ্দাতের আগে তার ভাইয়ের নাম ছিল সাদিদ, সে রাষ্ট্রপ্রধান ছিল 700 বছর। এত দীর্ঘকাল রাষ্ট্রনায়ক থাকার কারণে তার ভিতরে একটা বুঝ আসছে যে আল্লাহ বলতে কেউ নাই, যদি আল্লাহ থাকতো তাহলে তো আমার আরো আগেই মেরে সাফ করে দিত, আমার এতদিন হায়াত দিতে পারে নাকি? তো কাজেই আমার হায়াতে আমি চলি, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আল্লাহ বলতে আর কেউ নাই, আমি আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। তো লম্বা হায়াত পাওয়ার পরও আছে না মরছে? কথা বলি, আছে না মরছে? সাদিদও মরছে, সাদ্দাদও মরছে, নমরুদও মরছে, ফেরাউনও মরছে। ফেরাউনও ভালো হায়াত পাইছে, ও খবিষ্ঠ আল্লাহ তাআলা ভালোই সময় দিয়েছে। তার হায়াতের শুরু দিয়া 300 বছরের মধ্যে একটা দিনও তার পেট খারাপ হয়নি, তার বাইটিও গন্ধ হতো না। তাই বলে যে ঘিরা নতর সবাই আতরের শিশু করে নিয়ে যেত তা না, বাতাসে উড়িয়ে চলে যেত, গন্ধ হতো না। তো তার দাবি ছিল যে আমি যদি খোদার বিপক্ষে কোনো কাজ করি, আর খোদা যদি আলাদা কেউ থাকবে, তাহলে আমি তো সেই খোদার নাফরমানি করতেছি, তা আমাকে তো বিচার করতো, আমাকে কোনো না কোনো রোগ শোক ইত্যাদি দিয়ে আমাকে বিপদগ্রস্ত করতো। তা আমার যেহেতু কোনো বিপদ আপদ নাই, এমনকি একটু মাথা ব্যথাও হয় না, আমার পেটেও দুর্গন্ধ হয় না, আমার পাতলা পায়খানাও হলো না কোনোদিন, কাজেই সবকিছু শক্তিটা আমার শক্তিতে চলি, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে কই নাউজুবিল্লাহ। ফেরাউন কি খোদা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন, সুযোগ দিয়েছি, চলতে থাকো, হাঁটতে থাকো, উড়তে থাকো, আকাশে যাও, পাতালে যাও, যেখানে যাও না কেন, তোমার একটা রশি কিন্তু আমার হাতে ধরা আছে। যেদিন আমি ওই রশিতে বেড়ি বান্ধা প্যাঁচ দিয়ে তোমাকে আটকায় ফেলবো, তুমি জেনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যেদিন ধরবো সেদিন কেউ আমার হাত থেকে ছুটাই নিতে পারবে? কেউ পারবে না। এমন করে বড়, যেদিকের যে বড়, ক্ষমতার দিকে বড়, অর্থের দিকে বড়, যেদিকের বড়, সব বড়দের ইতিহাস চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিয়েছে, প্রমাণ আছে না নাই? ক্ষমতার দিক দিয়ে বড় 2-3 জনের নাম কইলাম, অর্থের দিক দিয়ে বড় আর একটা, আল্লাহু আকবার, নাম তার মিস্টার কারুন। কি নাম? হযরত মাওলানা পীরে কামেল কারুন, মিস্টার কারুন। মিস্টাররাই দুনিয়াকে জ্বালাই খাচ্ছে, কথা বল না কেন? এই মিস্টাররা, পশ্চিমে মিস্টাররা ধরছে আমাকে এক জায়গা, এই মিস্টাররা জ্বালাই খায়। তো মিস্টার কারুন কিন্তু আসলে হযরত মাওলানা কারুনই ছিল, তাওরাতের হাফেজ ছিল। তাওরাতের হাফেজ, তাওরাত বহুত বড় কিতাব, তাফসীরের ভিতরে রাখে ওয়াহমিলু আসফারাহা 70 জামালান। তাওরাতের মূল কপি এত বড়, এত ওজনওয়ালা, যে সমকালীন তাওরাত যে জামানার, সেই জামানার উট, আমাদের এ জামানার উট না।
যে জামানার মানুষ যেমন ওই জামানার প্রাণী তেমন। কথা বল। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত। এখনকার রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘ যদি ওই সাইজই সেই সময় থাকতো, তাহলে এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যে আদম আলাইহিস সালাম বিড়ালের কাজ নিত না? ওরা কি ভয় পাওয়ার কোনো কথা ছিল না? থাপ্পড় দেবে পড়ে যাবে, বলতো যে তুই দূর ধরিয়ে নিয়ে মানুষ ধরতে পারবি না। তো আদম আলাইহিস সালাম যেমন লম্বা, তার আমলে বাঘও এরকম ছিল। ইবনে হুনুক লম্বা ছিল 3600 গজ, তার জামানার বাঘ ভাল্লুক এরকম ছিল। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারুনের জামানার উটও বড় ছিল তুলনামূলক। ওই জামানার শক্তিশালী উটের 70টা উট লাগতো তাওরাতের মূল কপি বহন করতে। ওয়াহমিলু আসফারাহা 70 জামালান। আমি পড়েছি ইতিহাসের কিতাবে তাওরাতে আয়াত ছিল 10 লক্ষ। জবরদস্ত পাথরে লিখিত অবস্থায় আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের সঙ্গে 69 জন ফেরেশতা দিয়া 70 জন ফেরেশতার মাধ্যমে তাওরাতকে বহন করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে দিলেন তুর পাহাড়ে। মুসা নবীকে আল্লাহ তাআলা এই 70টা উটের শক্তি দান করেছিলেন। উনি একাই তাওরাত কিতাব মাথায় করে নিয়ে নিজের এলাকায় চলে আসছিলেন। এই বিশাল তাওরাতের হাফেজ দুনিয়ায় মাত্র 3 জন ছিল। একজন মুসা আলাইহিস সালাম, আর একজন তার ভাই নবী হারুন আলাইহিস সালাম, আর তাদেরই চাচাতো ভাই অথবা খালাতো ভাই পরবর্তীতে ভগ্নিপতি। এই কারুন তাওরাতের হাফেজ ছিল। মাত্র 3 জন হাফেজ। দুনিয়ায় আর কোন তাওরাতের হাফেজ তৈরি হয় নাই। তাওরাতের হাফেজ তৈরি না হওয়ার কারণে তাওরাতের মূল কপি আর মূল লেখা এইটা ঠিক নাই। ইহুদিরা এইটাকে রদবদল করে ফেলাইছে। আল্লাহর রহমতে আমাদের কোরআনের ভিতরে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কিয়ামত পর্যন্ত একটা হরফ একটা শব্দ পরিবর্তন করা সম্ভব না। লিখিত কোরআন পড়াবি, লিখিত কোরআন পড়াবি, ফিজিক্যাল কোরআন সাগরে ডুবাই দিবি, দুনিয়ার সব লিখিত কোরআন মাটির নিচে নিয়ে যাবি, কিন্তু সিনার কোরআন কি দিয়ে বের করবি? একই টাইমে এই সময় যদি সারা দুনিয়ার সমস্ত কোরআনে কারিম পড়াইয়া ছাই ভস্য করেও দেয়, 1 ঘন্টা সময় দিলে হুবহু কোরআন হাজার হাজার কপি আমার হাফেজরা তৈরি করে দিতে পারবে কি পারবে না? আল্লাহু আকবার। এ কারুন বহুত বড় হাফেজ আর আলেম ছিল। যখনই অন্যায় শুরু করে দিয়েছে, আল্লাহ পাকের সাথে বেয়াদবি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড়ে নাই। আল্লাহ কায় ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ওয়া মা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারুনকে আল্লাহ তাআলা তার সব সম্পদ সহ, তালান কুটা সহ, দলবল সহ মাটির নিচে দাবাই নিয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। একটু কেন আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ। ওই ইসরায়েলের গোষ্ঠী ধ্বংস হলে কি বলবেন? আমেরিকান দল ধ্বংস হলে কি বলবেন? সব কারুন ধ্বংস হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চরম বেয়াদবি করা হয়। ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তার সব মাটির নিচে আল্লাহ তাআলা ডাবাই নিয়ে গেছে। কারণ যখন রাস্তায় যে হাঁটতো, সামনে 1000, পিছনে 1000, ডাইনে 1000, বামে 1000, এই 4000 সহ হাঁটতো। কারণ ও জানে যে পরিমাণ আকাম করে বসে আছি, তাতে একা একা আটা ঠিক হবে না। কথা বলেন না? আমাদের দেশের বড়রা কোন এলাকায় যাইতে গেলে প্রত্যেক 10 হাত পর পর একজন দাঁড়ায় রাখে ফেরেশতা, তাই গেলাতে দিয়ে 8-10 খান গাড়ির ভিতরে, এক কালারের গাড়ি 8-10 খান নিয়ে এক খানের মধ্যে পলাই খায়। একা একা ভ্যানে যাওয়ার ক্ষমতা নাই, একা একা অটো রিক্সায় উঠার ক্ষমতা নাই। কারণ জানে যে পরিমাণ আকাম বৈঠক করে বসে রয়েছি, তাতে একা গেলে ব্রিটিশ চামড়া থাকবে না, ঠিক না? কারুন এইভাবে এই সুন্নতের পর আমল করতো। সামনে 1000, পিছে 1000, ডাইনে 1000, বামে যে 1000 রাখতো, এই 1000 রাখতে হলো মহিলা সৈনিক। তাদেরকে দেখে দেখে আত্মতৃপ্তি নিত। যে ঘোড়ার উপরে বসাইতো, এই ঘোড়াগুলো সব স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো থাকতো, কারুনের ঘোড়া।
এই সৈনিকদের ঘোড়া সব 4000 সৈনিককে যে ঘোড়ার পর বসাইত সম্পূর্ণ স্বর্ণ অলঙ্কারতে মরিত থাকত। বাইরের থেকে যারা কারুনের ক্রোধ হতে পারতো না তারা বলতো ওকালাল্লাযীনা কাফারু, আর আমি তো হাফেজ বাংলা কথা বললাম। আল্লাহ وقال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যারা বেঈমান কাফের দুনিয়া লুবি কারুনের এই হাসান বাসার সাদা হালাত দেখা তারা বলতো আহা যদি নেতার কাছে একটু যেতে পারতাম, যদি একটু গহরে থাকতে পারতাম, যদি তার সাথে ঘুরতে পারতাম, তাহলে এরকম ভাগ্যবান আমরাও হতাম। যখন দাবাই নিয়ে গেছে তখন তারা কয় যে আল্লাহ বাঁচাইছে হাতে দুনিয়া, এই শয়তানটার সাথে ছিলাম না, বেঁচে গেছি। কথা বল না কেন? বলতে গেলে ব্যাখ্যা দিতে গেলে অনেক দূর জড়াই যায়, সময়কাল খারাপ, শর্ত বললাম না। এমনই নদীর আপনারা সব জায়গা খুঁজে পাবেন। কথা বল না কেন? মাইর যাওয়ার আগে বহুত জনে আফসোস করে, মাইর খেয়ে চলে যাওয়ার পরে আল্লাহ বাঁচাইছে ওই রাতটা ওখানে ছিলাম না, ওই দিনটা ওখানে ছিলাম না, ঠিক না? জ্ঞান থাকলে বুদ্ধি থাকলে সেখান থেকে তোমরা যারা জ্ঞানী গুণী শিক্ষা নিয়ে নাও। লম্বা লম্বা হায়াত দুনিয়াতে হায়াত নিয়ে চলে গেছে। দুনিয়ার ক্ষমতা ভারতের আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, পানির মধ্যে ডুবাই দিয়েছে। কারুনকে ডুবাইছে কোন জায়গায়? এদিক টাকা সবাই চুবনি খায়। চুবনি বলছেন তো, পানির মধ্যে চুবাই মারাবে চুবনি খাওয়া হয় না? সবাই চুবনি খায় পানিতে, আর কপাল খারাপ হওয়ার কারণে কারুন চুবনি খাইছে মাটির মধ্যে। কপাল বেশি খারাপ হলে যাওয়াই তাই, ঠিক না? লম্বা হায়াত পাক আর যত ক্ষমতা পাক, সময় পর্যন্ত এসে গেলে রব্বুল আলামিন টান দিলে কেউ রে তো ধরে রাখতে পারে না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কি বলেন? ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। তাকে সাহায্য করার একজন মানুষ আসে নাই, আর তাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক, একটা প্রতিশোধ নেওয়ার পানি কেউ দেওয়ার মতো নাই, পেপার পত্রিকায় লেখার কেউ নাই, ও কথা বলারও কেউ ছিল না। সময় যখন এসে যাবে মুসলমান রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, এখনই সময় এসে গেছে। ডাক আসলে নেমে পড়তে হবে কাফেরদের মোকাবেলায়। ধরে বলেন ঠিক? যখনই ডাক আসবে আমার কাছে কিছু লাগবে না। আল্লাহ পাক বলেন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ কোন হাতিয়ারের কথা বলে নাই, আল্লাহ কোন অস্ত্রের কথা বলে নাই। আল্লাহ একটা অস্ত্রের কথা বলেছেন, অস্ত্রটার নাম হলো ঈমান। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আর একটা অস্ত্রের সাথে লাগবে, সেইটা হলো ধৈর্য। ঈমান আর ধৈর্যের হাতিয়ার নিয়ে যদি তোমরা 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারো, তোমাদের সামনে যত বড় শক্তিধর ক্ষমতাধর হাতিয়ার নিয়ে আসুক না কেন, 200 কাফের 20 জন মুসলমানের সামনে টিকতে পারবে না। কথা কার? বাণী কার? আল্লাহ সপ্তাহে একবার মিথ্যে কথা কয়? মাসে, বছরে, কোনদিন কয়? আল্লাহ কি ধোঁকাবাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 500 মিনাল মালাইকাতে মুসাব্বিবিন 5000 পাগড়িধারী পতাকাধারী ফেরেশতা দিয়া বদরের 313 জনকে সাহায্য কইরা কাফেরদের বিশাল বাহিনী আবু জাহেলের সাথে 1000 নয়, ভিড়ে ছিল 1000। সারা দুনিয়ার কোটি কোটি কাফের সব ছিল আবু জাহেলের পক্ষে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা মাত্র 313 জন নিরস্ত্র মানুষের হাতে এই 1000কে ধরাশায়ী করে দিয়ে স্বয়ং দল নেতা আবু জাহেলকে পর্যন্ত শুয়ার কোপানোর মতো কুপাইয়া বদরের কূপের ভিতরে ফেলায় রাখছে। কথা বলেন ঠিক না? ওই আল্লাহ তাআলা আছে না নাই? সেই ফেরেশতা কয়জন তো মরে গেছে? আছে? অত কয়জনের দরকার না, খালি এক বড় মুস্তানদারে পাঠাই দিনি যথেষ্ট। আজরাইল, ঠিক না? এই একটারে পাঠাই দিনি গোষ্ঠী শুদ্ধ সাফ করে ফেলাই দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের মুসলিম মুজাহিদিনদের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, গাজার মুসলমানদের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পাহারাদার মুসলমানের পক্ষে আল্লাহ তুমি আসমানি রহমতের ফেরেশতা পাঠাইয়া দাও। আল্লাহ যদি সেখানে দৈহিক শক্তি লাগে, মানবিক শক্তি লাগে, আর মানুষ সৈনিক লাগে, তাহলে আমাদেরকে প্রয়োজন হলে আমাদের যাওয়ার রাস্তা তুমি উন্মুক্ত করে দাও। যদি খুলে দেয় যাইতে রাজি আছেন তো? নাকি পাট বাসার ঝামেলা আছে?
ধান কাটার ঝামেলা আছে, সব ঝামেলা পিছে রেখে যাইতে রাজি আছেন না? একটা তকবীর হবে না? বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। আমলিগ বিএনপি এক হও, আমলিগ বিএনপি সর্বদলীয় মুসলিম ইহুদিদের দালালরা, ইসরায়েলের দালালরা, আমার নবীর শত্রুরা, দুই কাবার শত্রুরা, বাইতুল মুকাদ্দাসের শত্রুরা, নারায়ে তাকবীর। কিছু করতে পারলাম না, একটা তকবীর তো দিলাম। এতে আল্লাহর আর বাইতুল মুকাদ্দাসের কোনো উপকার না হলেও আমার আপনার উপকার হবে। গতকালকে গজারিয়া বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ যে বিশাল অগ্নিকুণ্ডলী বানাইছে, ইয়া দুনিয়ার বর্তমানে তো প্রযুক্তির সর্বশীর্ষে, এই সময়কার সর্বশ্রেষ্ঠ ফায়ার সার্ভিস দিয়া মাসের পর মাস চেষ্টা চালাইয়া নমরুদের আগুন নিভানো সম্ভব হতো না। তো তখন এত বড় বিশাল অগ্নিকুণ্ডলী, একটা ব্যাং যাইয়া আল্লাহর কাছে মুনাজাত করছে, আল্লাহ আমি কিন্তু চেষ্টা করে দেখবো এই আগুন নিভানো যায় নাকি, আমি কিন্তু চেষ্টা করে দেখবো। আল্লাহ তোর কাছে কি দমকল আছে, ফায়ার সার্ভিস আছে? ব্যাঙ্গে কয় আপে দরিয়ারা আকার না তু আকাশি, আপে দরিয়ারা আকার না তু আকাশি, হাম্বা কদরে তৃষ্ণগি বায়াচ্ছাসি, হাম্বা কদরে তৃষ্ণগি বায়াচ্ছাসি। আল্লাহ তুমি যদি আমি ব্যাংকে অর্ডার করতে যে আরব সাগরের পানি সেচে ফেলবি, তুমি তো আমার দমকলের ফায়ার সার্ভিস দেওয়া নাই, আমারও অর্ডার করছে আরব সাগরের পানিটা সেচে ফেলা, তাহলে আমি কি চেষ্টাও কি করবো না? আমার কি বেঁচে থাকার কায়দা আছে? আমি তো চেষ্টা করবো। তা আমার কাছে যা আছে আমি তাইকে সেচতে থাকি, পেট বইলে খাইয়ে পানি পান করে উপরে এনে ঢেলে দেবো, আবার পানি পান করবো, আবার উপরে এনে উঠে দেবো, বমি করে দেবো পেশা। এভাবে চেষ্টা হচ্ছে, তাহলে থাকি আর টুকতে পারি? হ্যাঁ তা পারো, তাহলে সেইভাবে আপনার অনুমতি লাগবে। আমি একটু নমরুদের আগুন নিবানোর চেষ্টা করি। আমি ইব্রাহিমের পক্ষের লোক, আমি ইব্রাহিমের পক্ষের লোক। যেরকম সুবহানাল্লাহ। ব্যাং বলে ইব্রাহিমের পক্ষের লোক না ব্যাং? ও যাইয়া সময় পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করার পরে পেটের পানি যখন পেশাবে পরিণত হয়ে গেছে, কাছে তো যাওয়ার কায়দা নাই, ওই আগুনের ধারের কাছে যে পানি পেশাব করার কায়দা আছে না, দূরিতে ব্যাঙ্গে কয়ে তোর আগুনে আমি বমি হইয়ে পানি দেবো না, তোর আগুন করে আমি পেশাব করি। গ্রাম্য বাংলায় কি কয় বন্দি? আরে তা পাওয়া যাচ্ছে না, ফরিদপুর শহরের মধ্যে একেবারেই গ্রামে একটু উঠিয়েছে। আর না করলেই বা ওজন হয় করি, হয়তো তোর আগুন করে আমি মুক্তি কথা কই না, তোর আগুনে আমি ফেলাই না, তুই করি না, তোর আগুন করে আমি মুক্তি পেশাব করি। এই কইয়া 3 বার পেশাব মেরে দিয়েছে, তাতে আগুনের যাত্রা পরিমাণ ক্ষতি হয় নাই, একটু আগুনও কমে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের একটা বালু পরিমাণ উপকার হয় নাই, আগুনের যাত্রা পরিমাণ ক্ষতি হয় নাই। তাকে লাভ হয়ে গেছে ব্যাঙ্গে, লাভ হয়ে গেছে কার? ব্যাঙ্গে। আল্লাহ কার তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করেছিস, তোর 3টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম। রাতভর পেশাব করবি তবুও কম পড়বে না, ফাঁকে পানি খাওয়া লাগবে না। রাতের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে পেশাব করে দেয় না, ওর গায়ে যদি 50 বারো লাথি লাগে, অতটুক করে পেশাব করতেই তাহলে থাকে, মাঝেও কোনো জায়গায় পানি খাইনি, ওর পেশাবে কম পড়বে না। তোরে আমি বরকত দিয়ে দিলাম, তোর পেশাবে এরকম বরকত জীবন ভরে পেশাব করতে তাহলে থাকবি, পানি খাওয়া লাগবে না মাঝে। 2 নম্বর আর একটা পুরস্কার, আশরাফুল মাখলুকাত, মানব জাতির সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব জাতি, এই মানব জাতির পেশাবও না পাক। কতক্ষণ মানুষের পেশাব কি? শুধু সরমুনার পেশাবের পেশাব পাক? আহমদ শফি সাহেব, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, কারো পেশাব না পাক না, সবার পেশাব পাক। ও ব্যাং, তোর পেশাবের পবিত্র ঘোষণা দিলাম, তোর পেশাব মানুষের গায়ে লাগবে, কাপড়ে লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বে, তাদের কাপড় ধোয়া লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। এই নমরুদের ইব্রাহিমের ব্যাঙ্গের এতটুকু পেশাব করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, বাকি পক্ষপাতিত্ব করার কারণে ব্যাঙ্গের দাম বেড়ে গেছে। কথা ঠিক কিনা?
3 নম্বর পুরস্কার আর একটা শুনে নে, তোর দাম এতটুক দিলাম, যদি কোনো ব্যাংকে ক্ষতি না করে, যদি কোনো ব্যাংকে ক্ষতি না করে, এইরকম ব্যাংকের একটা ব্যাংকে অনার্থক মেরে ফেললে যে গুনাহ হয়, এই গুনাহ মোচনের জন্য যে কাফারা, সেটা হলো একটা খাসি জবাইতে গরিবদের মধ্যে লুটোই দিতে হবে। তোর দাম এত বাড়াই দিছি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করার কারণে। বন্ধুরে, আমার কাছে বিমান নাই, আমাদের কাছে রকেট নাই, আমাদের সরকার আমাদের ইসরায়েল ফিলিস্তিন যাওয়ার অনুমতি দেবে না, এই মুহূর্তে আরো বেশি কড়াকড়ি করবে। আমরা বাংলার জমিনে থাইকা ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে একটা স্লোগান দিয়ে আল্লাহর রহমতে আমাদেরও দাম বাড়তে পারে কি পারে না? যখনই কোনো প্রোগ্রাম আসবে, আমার জেনারেল ভাইরা আপনারা অপেক্ষা করেন, এগুলো সব মৌলবীদের কাম, এগুলো হুজুরদের কাম। কোনটা সারতে থাকুক, আমরা ফাঁকে দুটো সিগারেট খেয়ে নিই, আমরা আমাদের অভিযোগ করে নিই। যখন তারা শুরু হবে, যখন তারা শুরু করবে, তখন মৌলবী দেখে মারবে না, তখন ফিঙ্গার দেখে মারবে। সারা বিশ্বের ফিঙ্গার জমা হয় ইংল্যান্ডের কাছে, তোমাকে ফিঙ্গার ধরে ধরে খুঁজে খুঁজা তোমার আইডি কার্ড অনুযায়ী দেখবে তুমি মুসলমানের বাচ্চা না কাফেরের বাচ্চা, তাই তোমার প্যান্ট শার্ট টাই কোট যাই পরা থাকুক না কেন, ফিঙ্গার ধরে খুঁজে তোমাকে অ্যারেস্ট করা হবে, তোমাকে সেভাবে তারা বিচার আদায় করে নেবে, তুই মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক ঠিক না? মুসলমানদের আর কোনো দোষ না, এর চাইতে সভ্য ভদ্র নিরীহ জাতি বিশ্বের ভিতরে আসে নাই। কারণ মুসলমানদের শব্দটা, মুসলমান নাম লেখার জন্য যে শব্দটা, এর মূল শব্দ হল ইসলাম, সালমুন। সালমুন, এই সালমুন থেকে আসছে, সিলমুন থেকে আসছে, যার মানেই হলো শান্তি, নিরাপদ, সেখান থেকে ইসলাম। তাই ইসলাম গ্রহণ করেছি বিদায় মুসলমান। আমরা কোনো জায়গা দুর্নীতি করি, অকথ্য ভাষায় গালাগালি আমরা করি, কথাকার ইসলামকে সমর্থন করে। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাকাবান ফিল আসওয়াক। আমার নবী ভাষা খারাপ করে নাই, আমার নবী গালিগালাজ করে নাই, সাহাবায়ে কিরাম ট্রেনিং নিয়েছেন নবী পাকের কাছ থেকে, ভাষা খারাপ করে নাই, গালিগালাজ করে নাই। সারাটা দুনিয়া মদের বিপক্ষে, বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার মাদক বিরোধী বিশাল বিশাল কি বলা হয় প্রোগ্রাম করতেছে, স্কুলে যাইয়া, কলেজে যাইয়া, বিশ্ববিদ্যালয়ে যাইয়া মাদক নিরোধন, মাদক নিরসন, এই উপলক্ষে বড় বড় প্রোগ্রাম করতেছে কিনা কথা বলেন? তাহলে বোঝা যায় বাংলাদেশ সরকারের কাছে মদ খারাপ। মদ জিনিসটা কি খারাপ একটু বলেন তো? আমার মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক কি মদ খায়? কতক্ষণ খায়? গাঁজা খায়, এবা খায়, তারি খায়, বিড়ি খায়, সিগারেট খায়, হিরোইন খায়, পেন্সিডিল খায়, এগুলো খায় মাদ্রাসার হুজুররা। কথা বলেন খায়? দুর্নীতি যাকে বলে তার একটা উলামায়ে কেরাম করে না, দুর্নীতি যাকে বলে তার একটা উলামায়ে কেরাম করে না। সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, অ্যাসিড মারে না, অপহরণ করে না, ধর্ষণ করে না, রাস্তার রশি টানাই